বিএনপি যখন জামাতকে রাজাকার ডাকে সবচেয়ে বেশি খুশি হয় শেখ হাসিনা। আর জামাত যখন বিএনপিকে চাঁদাবাজ ফ্যাসিবাদের নতুন দোসর হিসেবে ডাকে সবচেয়ে বেশি খুশি হয় শেখ হাসিনা। আর যখন এনসিপি কে কেউ জুলাই গাদ্দার বা পথভ্রষ্ট হিসেবে ডাকে সবচেয়ে বেশি আনন্দিত হয় ভারত এবং শেখ হাসিনা। এতটুকু বুঝ আপনাদের নাই। এবি পার্টি প্রথম থেকে এই কথাগুলো বারবার বলে আসছে। এই বিরোধ বিভেদ আপনাদের আছে, এই বিরোধ বিভেদ করার অনেক সময় পাবেন যেখানে 4000 কোটি টাকার লগ্নি হয়েছে স্পষ্ট প্রমাণ, যেখানে শেখ হাসিনা টেলিফোনে বলছে যে তোমরা বহুত লম্বা লম্বা কথা বলো, পারলে কিছু মায়েরা দেখাও, যেখানে পত্রিকার সংবাদ এসেছে 50 জনের তালিকা হয়েছে, 80 জনের তালিকা হয়েছে, শুটার গ্রুপ তৈরি হয়েছে, এরপরও আমরা অবাক হয়ে যাই। এত বড় একটা সংবাদ সত্য, এত বড় আশঙ্কা সত্য, নিরাপত্তা ব্যবস্থার কিছু নাই। আপনারা দেখেছেন গতকাল রাত্রে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন সবাইকে শান্ত থাকার জন্য, কিন্তু ওনার উচিত ছিল ভাষণ দেওয়ারও আগে জরুরি সতর্কতা অবস্থা জারি করা দরকার ছিল। ওনার উচিত ছিল গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দ্রুত পুলিশ সেনাবাহিনী নিয়োগ করার জন্য। আর আলাদা করে নিয়োগ করতে হবেই বা কেন? আপনারাই তো বলেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণা পরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কি বলেন, বলে নাই? কোথায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা? বরং আমরা দেখছি 3 স্তরের অবহেলা, গাফেলতি। ওসমান হাদির জীবনের উপর ঝুঁকি ছিল, ব্যারিস্টার ফুয়াদের জীবনের উপর ঝুঁকি ছিল, আমাদের অনেক জুলাই যোদ্ধা সংগ্রামী নেতাদের জীবনের ঝুঁকি ছিল। এ কথা রাস্তার রিকশাওয়ালারাও জানে। কি বলে, জানে না? আমরা যখন কোনো দোকানে যাই, দোকানদাররা আমাদেরকে বলে স্যার এভাবে একা একা চলাফেরা করবেন না। অথচ গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা, রাষ্ট্রের নির্বাচনের জন্য নিয়োজিত যে প্রধান সংস্থা, তাদের কোনো টনক নাই, তাদের কোনো ব্যবস্থা নাই। ওসমান হাদিকে নৃশংসভাবে পরিকল্পনা করে দিনের পর দিন অর্থ অস্ত্র সব ব্যয় করা হয়েছে। গোয়েন্দা জাল কোথাও ধরা পড়ার সুযোগ পায় নাই। শুধু তাই না, একজন দাগী অস্ত্রধারী সন্ত্রাসী যিনি গ্রেফতার হয়েছেন অস্ত্র সহ 17 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে, তার জামিনও হয়ে গেছে। সে একটা দলের ভিতরে ঢুকে হত্যার পরিকল্পনা করেছে। আমাদের গোয়েন্দা সংস্থার কোনো নজর নাই, কোনো খবর নাই। এত হুমকি ধমকি, এত টাকা কোথায় যাচ্ছে, কারা করছে, কোনো ধরনের ইন্টেলিজেন্স ওয়ার্ক নাই। প্রথম স্তরের গাফিলতি। দ্বিতীয় স্তরের গাফিলতি, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, পুলিশের তদন্তের আগেই সাধারণ জনগণ ছবি প্রকাশ করেছে, ভিডিও প্রকাশ করেছে, ছবি দিয়েছে, পরিচয় তুলে ধরেছে, সংবাদপত্রে সংবাদ এসেছে। ঘন্টার পর ঘন্টা দিন পেরিয়ে গেছে, সেই সন্ত্রাসীদের ধরার কোনো ব্যবস্থা করা যায় নাই। তারা একদিন 2 দিন শেষ করে সুন্দর করে সীমান্ত পাড়ি দিয়েছে। দ্বিতীয় স্তরের গাফেলতি, দ্বিতীয় স্তরের অবহেলা, মানুষ হত্যার জন্য, মানুষ খুন করার জন্য এই জঘন্য অবহেলা ইতিহাস কোনোদিন আপনাদেরকে ক্ষমা করবে না। তৃতীয় স্তরের গাফেলতি আপনাদের। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে ঢাকা মেডিকেলের অপারেশন থিয়েটারের সামনে। ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করেছিলাম। কি অবস্থায় চিকিৎসা হয়েছে সেটা বর্ণনা করলে আপনারা সহ্য করতে পারবেন না। শত শত মানুষের মধ্য থেকে ধাক্কা ধাক্কি, কি এক অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে আমার প্রিয় ভাই ওসমান হাদিকে বাধ্য হয়ে এবার কেয়ার হাসপাতালে নিতে হয়েছে। একজন মস্তিষ্কে গুলিবিদ্ধ মুমূর্ষ রোগীর ন্যূনতম সতর্কতা, চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারি নাই।
দিনের পর দিন আমাদের চোখের সামনে আমার ভাই তিলে তিলে মৃত্যুর